এই তো ২ রকমের ভর্তার রেসিপি। দেখো আমি ২ রকমের ভর্তার রেসিপিটা কীভাবে কী দিয়ে বানালাম। এটা হচ্ছে মিষ্টি কুমড়ার পাতা তুলে আনছি আমার জাংলার মাছাতে হয়েছিল, হাতে বোনা। অনেক মজা হয় এরকম ভর্তা বানাইলে। এইখানে আমি এই মিষ্টি কুমড়ার পাতা, রসুন, তারপরে পেঁয়াজ, শুকনা মরিচ এগুলা দিয়ে সেদ্ধ করে নেব। তারপর কিছু ধনেপাতা দিয়ে ব্লেন্ড করব। এরকম করে ভর্তা বানালে অনেক মজা হয়, ভালোও লাগে খেতে। সব কিছু দিয়েই খাওয়া যায়, ভাত দিয়েও খাওয়া যায়, গরম ভাতে তো অসাধারণ লাগে। অনেক খিচুড়িতেও খাওয়া যায়। তারপরে খুদের চাল, যে ভাঙ্গা চাল বউ ভাত বলে, ওইটা দিয়েও খাওয়া যায়। এটা দিয়ে সুন্দর, সব কিছু দিয়ে খাওয়ার মতো পারফেক্ট একটা ভর্তার রেসিপি। এখন আমি ব্লেন্ড করে তারপর ভর্তাটা রেডি করে নিয়েছি। এই তো আমার ভর্তা, শাক পাতার ভর্তা হয়ে গেছে। শাক পাতার ভর্তা রেডি করার পরে এই তো আমি 3 টুকরা মাংস নেব। গরু মাংসের ভর্তা 3 টুকরাই হবে। আমাদের পরিবারের কয়েকজন আমরা সদস্য। এই তো আমি মাংসগুলো ছোটো ছোটো করে কেটে নিছি। এখন এই তো রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ, পেঁয়াজ সব কিছু দিয়ে মশলাপাতি যা যা লাগে সব দিয়ে সেদ্ধ করব। এখানে রসুন নিলাম, শুকনা মরিচ নেব, আর পেঁয়াজ, কাটা পেঁয়াজ, এগুলা সব কিছু নিয়ে শুকনা মরিচ নিয়ে মাংসটা এখন সেদ্ধ দেব রাইস কুকারে। রাইস কুকারে সেদ্ধ দেওয়ার পরে হবে এখন এই তো সুন্দর একটা রেসিপি ভর্তা। অসাধারণ লাগে, এরকম ভর্তা বানিয়ে খেয়ে দেখো। মাংসের ভর্তা হয়তো সবসময় সবাই খায়, কম বেশি সবাই খায়। এখন বেশি দাম হয়ে গেলে তখন আর খাওয়া যায় না। এরকম ভর্তাটা এই তো আমাদের কুরবানির মাংস রয়ে গেছিলো, ওইগুলা দিয়ে একটু ভর্তাটাও ট্রাই করলাম। অনেক মজা, অনেক টেস্টি, ভীষণ মজা। 1 প্লেট ভাত এইরকম ভর্তা হইলে অন্য কিছুই লাগে না। সাথে যদি লেবু থাকে, লেবু দিয়ে এই শসা কুচি করে কেটে এই তো ভর্তা দিয়ে অনেকগুলা ভাত খাওয়া যায়। এই ভর্তাটা দিয়ে পোলাও, ভাত, খিচুড়ি সব কিছু দিয়ে ভালো লাগে। এই তো সিদ্ধ হয়ে গেছে, এখন ওই যে উঠিয়ে নেব। একটু ভাজা ভাজা করে নিলে আর একটু ভালো হতো, আমার ঝটপট করা দরকার, এই জন্যে আমি এইভাবেই উঠিয়ে নিয়ে ব্লেন্ডারে ভরে নেব। একটু ঠান্ডা হওয়ার পরে আমি ব্লেন্ডারে ভরে নেব। এই তো এখন আমি এই যে ব্লেন্ডারে নিয়ে নিছি, ঠান্ডা হয়েছে, তারপরে ব্লেন্ড করে নিছি। এখন এই যে ভর্তাটা রেসিপি রেডি। এখন আমি এইভাবে ভর্তাটা রেডি করে দেব। সবাই এক পিস করে নিয়ে খাবে। যদি কারো ভালো লাগে আরেকটু নিয়ে খাবে। আজকের রেসিপি কেমন লাগলো জানিও। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।